শিল্পীদের সুপ্ত প্রতিভা সকলের সামনে তুলে ধরতে বিশেষ উদ্যোগ হ্যালো হেরিটেজের। সংস্থার কর্ণধার রেশমি চ্যাটার্জির উদ্যোগে আয়োজিত হলো ব্লু ডিউস নামক বিশেষ প্রদর্শনী। কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহের যামিনী রায় আর্ট গ্যালারিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। নবীন প্রজন্মের শিল্পী থেকে প্রবীণ শিল্পীদের বেশ কিছু ছবি প্রদর্শিত হলো এখানে এমন কিছু চিত্রশিল্পীর ছবি প্রদর্শিত হয়েছিল যাদের ছবি প্রথমবার প্রদর্শিত হলো, তাই তাদেরকে উৎসাহ যোগাতে শিল্পীদের মধ্যে প্রথম 3 জনকে পুরস্কার তুলে দেওয়া হলো কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে। ছবি প্রদর্শনীর পাশাপাশি এদিন হস্তশিল্পের জিনিসের প্রদর্শনী ও বিকিনির ব্যবস্থা করা হয়েছিল। মহিলাদের স্বনির্ভর করতেই তাদের এই উদ্যোগ বলে জানালেন রেশমি চ্যাটার্জি। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন সাস্টেক ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর শিখা রায়, কল্যাণী মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার সুব্রত রায় প্রমুখ। এরকম একটি প্রদর্শনীর অংশ হতে পেরে খুশি তারা। আগামীতে আরো বড় আকারে প্রদর্শনীর আয়োজন করতে চান হ্যালো হেরিটেজের কর্ণধার রেশমি চ্যাটার্জি। অ্যাকচুয়ালি ব্লু ডিউস এই এক্সিবিশনটা আইসিসিআর এর যামিনী রয় আর্ট গ্যালারিতে হচ্ছে। এখানে নবীন প্রজন্মের আর্টিস্টরা তারা পার্টিসিপেট করেছে। এছাড়াও বিশিষ্ট শিল্পীরা রয়েছেন। স্পেশালি যেটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এরকম অনেক আর্টিস্ট আছে যারা কিন্তু প্রথম কাজ করছেন, আর সেই জন্যই কল্যাণী রয় মেমোরিয়াল ট্রাস্ট তাদেরকে মোটিভেট করার জন্য চিন্তা ভাবনা করে তাদেরকে একটা প্রাইজ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা এখানে যে বিশিষ্ট যারা জাজেসরা ছিলেন এবং চিত্রশিল্পীরা ছিলেন তারাই ডিসাইড করেছেন যে নবীন প্রজন্মের মধ্যে কাকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই স্থানে রাখা যায়, তাদেরকে পুরস্কার দেওয়া হবে, এটাই। এবং এই উদ্যোগটা সম্পূর্ণভাবেই এই পুরস্কারের বিষয়টা কিন্তু, বা মোটিভেট করা, অনুপ্রেরণা দেওয়া, এই বিষয়টা কিন্তু কল্যাণী রয় মেমোরিয়াল ট্রাস্ট তারাই কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন। আচ্ছা, এখানে হ্যান্ডলুম আর হ্যান্ডিক্রাফটস রয়েছে, তার কারণ প্রচুর এসএইচজি গ্রুপ রয়েছে, মহিলারা রয়েছেন, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছেন যারা কিন্তু অনেক কাজ করছেন। যেমন একজন রয়েছেন, তিনি ক্যানভাসে পেইন্ট না করে শাড়িতে পেইন্ট করছেন, টেক্সটাইলের ওপরে পেইন্ট করছেন, সেটাও কিন্তু আর্ট ওয়ার্ক। আর এই ব্লু ডিউস একটা আর্ট এক্সিবিশন, এই মহিলাদের আরো যাতে এরা এগিয়ে যেতে পারে। এবং আপনারা জানেন, এখানে যদি আমরা এই কাজগুলোকে শোকেস না করি, ডিসপ্লে যদি না করি, বা এটা যদি লোকের কাছে না পৌঁছে দিই, এরা কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়বে। এটাও একটা বিশেষ ব্যাপার। সেজন্য হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস, পেইন্টিংস অ্যান্ড ফটোগ্রাফস এগুলোকে নিয়ে আসা হয়েছে এক ছাদের তলায়। খুব সুন্দর লাগছে। কাল থেকে আমাদের এক্সিবিশন চলছে, কাল থেকেই খুব সুন্দর লাগছে। অনুভূতিটা আমার অসাধারণ লাগছে, কারণ আমি আমার এই পেন্টিং গুলো অনেক জায়গাতেই অ্যাপ্রিসিয়েশন খুব পেয়েছি। আর আমি আমার ক্যানভাসে বসন্ত এবং বসন্তের সঙ্গে যে যৌবন এবং যৌবনের যে উদ্দীপনা, সেইটা ধরার চেষ্টা করেছি। আমি কালার এমনই ইউজ করেছি যেটা দূর থেকে চোখে লাগবে, যেটা আমরা সবসময় রিলেট করি, যৌবন এবং উদ্দীপনা, যৌবনের যে উদ্দীপনা, সেইটা আমরা আমার ক্যানভাসের মাধ্যমে আমি প্রকাশ করার চেষ্টা করেছি। আমার নাম শুভম ফুলকাই। তো এটা আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম, আমার বাবা এরকম একটা কাজ করেছিল, ঠিক আছে। তো ওইটা পুরোপুরি এরকম ছিল না, তো সেই সময় আমার মাথায় এরকম একটা এলো যে এরকম যদি করতে পারে তাহলে এটাকে আরো যদি ইমপ্রুভ করা যায় তাহলে তো এরকম ভাবে একটু করাই যায় কাজটাকে। তো তারপরে আমার যে স্যার আছেন সুবীর দাস, তার থেকে আর একটু ইন্সপায়ার্ড হয়ে আমি এই কাজটাকে কমপ্লিট করেছি। আচ্ছা, এই দুটো ছবি হলো কৈলাসের। এটা হলো কৈলাসের সাউথ ফেস, এটা হলো নর্থ ফেস। আমি কৈলাসে গেছিলাম এখন থেকে প্রায় 10 বছর আগে। তখন ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এখন অবশ্য রাস্তাঘাট অনেক বেটার হয়েছে, অ্যাকোমোডেশন বেটার হয়েছে। এটা পিকুলারিটিটা হলো, দেখুন, এটা একটা স্পাইনের মতো, একটা স্টেয়ার কেসের মতো আছে। এটা অনেকেই রিপ্রেজেন্ট করে মহাদেবের স্পাইন বলে, কিংবা স্টেয়ার কেস যেটা দিয়ে মহাদেব এর উপরে যায়। আপনারা নিশ্চয়ই জানেন যে কৈলাসকে বলে মহাদেব আর পার্বতীর অ্যাবোর্ড। এটা হলো নর্থ ফেস। নর্থ ফেস ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা আপনি যদি দেখেন, এখানে দেখে ঠিক মনে হয় যে একটা হনুমান বসে আছে। এটা কিছুই না, বরফ পড়েছে পাথরের উপর, তার জন্য ইয়েটা আসে। আর এটা হলো একটা মহাদেবের মন্দির ফিগার। আর এটা বলে এটা হলো গণেশের মাথা। ইট লুকস জাস্ট লাইক অ্যান এলিফ্যান্ট। আর এইটা হলো
আর্লি মর্নিং এ ফার্স্ট রে অফ সানলাইট যখন কৈলাসের নর্থ ফেসে পড়ে, it gives this golden color. It's absolutely amazing. বলছি এখানে মানে আমার এই কাজগুলো হচ্ছে যেমন ক্যানভাসে পেন্টিং হয়, সেই পেন্টিংটা আমি মানে টেক্সটাইল, অ্যাকচুয়ালি আমি টেক্সটাইল ডিজাইনার, তো আমি সেই কাজটা আমি হ্যান্ড পেন্টিং মানে কাপড়ে করি আর কি, যেসব কাজগুলো আমি। আর আমার সঙ্গে কিছু মহিলারা যুক্ত আছে, তাদেরকে শিখিয়েও তাদেরকে তারাও আর্ন করে, মানে রীতিমতন আমার সাথে কাজ করে আর কি। তো এরকম আছে, অনেকগুলো মহিলারা আছে। আবার কিছু মহিলারা আছে আমার ইউনিটে এসেও কাজ করে, আবার বাড়িতে নিয়ে গিয়েও কাজ করে, এরকম আছে যারা সময় পায় না আর কি, বাচ্চা কাচ্চা আছে সামলাতে পারে না, তারা একটু কাজ শিখিয়ে দিলে তারা বাড়িতে করে নিয়ে এসে আবার আমাকে দেয়, এরকম আর কি। আমার নাম অনামিকা ঘোষ, আমি সাঁতরাগাছি থেকে। আমার ইউনিটের নাম আছে অনামিকাস, আমার নামই আছে অনামিকাস নামে আছে। আমি খুব বেশি হয়নি, আমি এই 4 বছর হচ্ছে করছি আর কি, স্টার্টিং করেছি আর কি জাস্ট। এক্সিবিশনে অনেক দিন ধরেই আমাদের সঙ্গে রেশমি ম্যামের সঙ্গে পরিচয়। তো উনি ডাকলেই আমাদের আসেন এক্সিবিশন করতে। তো অনেকদিন এক্সিবিশনও করছে অনেক জায়গায়। তো ওর একটু প্রবলেম আছে, বুঝতেই পারছেন, হিয়ারিং ইম্পেয়ার্ড। তো এই ছবি নিয়েই আছে, ছবি নিয়েই থাকে, ছবি নিয়েই বাঁচে, আর এভাবেই চালিয়ে যাচ্ছে আর কি ছবি এঁকে। এটা ওর নাম অরিত্র মুখার্জি। হ্যাঁ, আমরা এই ব্লু ডিউজ এই অনুষ্ঠান মানে এটা একটা এই উৎসব মনে করি, আর্টিস্টদের উৎসব। এটা 2018 থেকে শুরু হয়েছে। তো এই বছর আমরা কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে এই যারা বাডিং আর্টিস্ট, নতুন নতুন শিল্পী যারা উঠছে, তাদের কে একটু উৎসাহ দেওয়ার জন্য, আদার কিছুই না, একটা প্রাইজ মানি আমরা একটা অর্গানাইজ করেছি, যাতে তারা আরো বেশি উদ্বুদ্ধ হয়, যারা আরো ইম্পেটাস পায় কাজটা বাড়িয়ে নেওয়ার জন্য। আর এখানের কাজ আমার খুব ভালো লেগেছে, যেমন সন্তোষ দত্ত মহাশয় উনি যিনি করেছেন, উনি একটা ন্যাচারাল ডাই দিয়ে কাজ করেছেন। আমি এখানটা দেখাচ্ছি টেক্সটাইলের ওপরে, এবং এইটার ডিমান্ড কিন্তু দিনে দিনে বাড়ছে। এখন লোকে কনসিয়াস হয়ে যাচ্ছে কেমিক্যাল ডাই ভার্সেস ন্যাচারাল ডাই, এই যে একটা ফারাক রয়েছে, এইটা কিন্তু পিপল আর অ্যাকসেপ্টিং নাও, দে আর মুভিং মোর টুয়ার্ডস ন্যাচারাল ডাইস। তো এই জিনিসটা এখানে ডিসপ্লে করা হয়েছে। আশা করি এগুলো একটা আরো পরবর্তী শিল্পীদেরও উৎসাহ দেবে এই নিয়ে কাজ করার জন্য। তো এসে এক কথা মোটামুটি আমি খুব স্যাটিসফাইড হয়েছি, আর এটা যাতে আরো ভালো করে এই আশা রাখি, মানে অনেক অনেক আমার শুভেচ্ছা রইল তাদের প্রত্যেকটা আর্টিস্টের প্রতি। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।